আরিয়াদহে গণপিটুনির ঘটনায় জয়ন্ত সিং ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আর তারপরেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর ভিডিও। ক্লাবের ভিতরে চোর সন্দেহে মারধরের ছবি ভাইরাল হয়েছে। এরপর জয়ন্তর আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবি এলো প্রকাশ্যে। সাগরেদদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে জয়ন্ত। দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়ে সাগরেদ বাপ্পার হাতে অস্ত্র তুলে দিচ্ছে জয়ন্ত। আর ঘটনাস্থল জয়ন্তর ক্লাব তালতলা স্পোর্টিং এর পাশের বাজার দাবি করছেন স্থানীয় মানুষজন। আর মারধরের ছবি সামনে আসার পর শতপ্রণোদিত মামলা দায়ের করেছে বেলঘড়িয়া থানা। প্রথমে আরিয়াদহের ঘটনা এবং এরপর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে জয়ন্ত সিং এর দলবল নারকীয় অত্যাচার চালাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ময়ূক, মারধরের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং সেই ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা দায়ের বেলঘড়িয়া থানার। একদমই একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে চোর সন্দেহে একজন যুবক, তাকে পুলিশের যেটা দাবি, তাকে ক্লাবের মধ্যে নিয়ে এসে দুটো হাত দুটো পা ধরে তালিবানি কায়দায় নৃশংসভাবে মারধর করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারি থেকে মার্চের ঘটনা, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি। যদিও ঘটনার পর যেটা পুলিশ আধিকারিকরা দাবি করছেন যে ওই যাকে মারধর করা হয়েছিল তাকে ফের পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু সেই সময় এই ভিডিও সামনে আসেনি। ফলত এই যে নৃশংস মারধরের যে বিষয়টা, তাতে যারা মারধর করছিল তাদের এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ হয়নি। যখনই এই ভিডিওটা ভাইরাল ভিডিও সামনে চলে এলো এবং একের পর এক প্রত্যক্ষদর্শী আজকে সকালে আমাদের টেলিভিশনের সামনে যখন তারা বলতে শুরু করলেন যে কারা এই অত্যাচার করছে, তারপরই একটা ছবি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সামনে এলো। কিছুক্ষণ আগেই বেলঘড়িয়া থানার তরফ থেকে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে ছবি ভাইরাল হয়েছে, যে ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক এবং সেন্সেশন তৈরি হয়েছে, সেই ঘটনায় পুলিশ আধিকারিকরা শতপ্রণোদিতভাবে এফআইআর শুরু করলেন। অর্থাৎ আগে যা কেস হয়েছিল এই যে ভিডিও যেটা দেখে তোলপাড় হয়েছে রাজ্য, বিজেপির তরফ থেকে যেটা টুইট করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে পাল্টা এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছে, এই গোটা ঘটনায় পুলিশ আধিকারিকরা সুমোটো এফআইআর করলেন। 8 জনের এগেনস্টে ভারতীয় দণ্ডবিধির 341 ধারায় রংফুল রেস্ট্রেইন বা জোর করে আটকে রাখা, 326 ধারায় গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত এবং তার সঙ্গে 323 ধারা রয়েছে। এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকতে পারে যে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়ে গেছে, তাহলে কেন আইপিসি সেকশনে দেওয়া হলো? পুলিশ আধিকারিকদের বক্তব্য যে এই ন্যায় সংহিতার যে প্রভিশন, সেখানে বলা আছে যে 2 বছর আগে, অর্থাৎ ন্যায় সংহিতা জুলাই মাসে চালু হয়েছে, 2022 জুলাইয়ের আগে যদি কোনো ফৌজদারি ঘটনার কথা এখন এফআইআর হয়, সেক্ষেত্রে কিন্তু পুরনো আইপিসি মেনেই করতে হবে, যেহেতু 2 বছর আগে জুলাই মাসের আগের ঘটনা। ঠিক সেই কারণেই ন্যায় সংহিতা নয়, আইপিসি মেনে 341 জোর করে আটকে রাখা, মারধর সহ একাধিক অভিযোগে জয়ন্ত সিং সহ, ভিডিওতে কিন্তু জয়ন্ত সিংয়ের ছবি সামনে নেই, কিন্তু জয়ন্ত সিংয়ের নামও এই এফআইআরও আছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ ময়ূর।